আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন, আর প্রিয় দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি প্রত্যেক দিনই বিভিন্ন জেলার পাট এবং পাটের বাজার দর এবং পাটের হাট সম্পর্কিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছে। তারই ধারাবাহিকতায় আপনি যদি পাটের ব্যবসায়ী হয়ে থাকেন এবং আপনি যদি পাট স্টক করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকেও আপনাদের জানিয়ে দেব বাংলাদেশের অন্যতম পাটের জেলা সেটি হলো সিরাজগঞ্জ। আর সিরাজগঞ্জের পাটের কোয়ালিটি সম্পর্কে আপনাদের সবারই ধারণা আছে। আর সেখানে বন্যার পানি এবং নদী নালা খাল বিল আর সবকিছু মিলে কিন্তু পাটের কোয়ালিটিটা অনেক ভালো হয়। প্রিয় দর্শক, আজকে সিরাজগঞ্জ থেকে যে তথ্যটি সংগ্রহ করা হয়েছে সেটি সংগ্রহ করা হয়েছে প্রতিদিনের সংবাদ নামের একটি পত্রিকা থেকে। প্রিয় দর্শক, এখানে সিরাজগঞ্জের একটি হাটের কথা উল্লেখ করা হয়েছে যেটি যমুনার তীরে অবস্থিত, অর্থাৎ যমুনার যে চর, সেই চরের উপরে কিন্তু এই হাটটি অবস্থিত। এটি গাজীপুরের নাটোয়াপাড়ার পাটের হাট। প্রিয় দর্শক, এখানে কিন্তু প্রচুর পাটের আমদানি হয়ে থাকে এবং আপনি যদি পাট স্টক করেন বা পাট কিনতে চান ভালো কোয়ালিটির, তাহলে কিন্তু এই হাট থেকে আপনি পাট ক্রয় করতে পারেন। এই হাটে বর্তমানে পাটের বাজার দর সম্পর্কে আমরা যে তথ্যটি সংগ্রহ করছি, সেখানে 3000 থেকে 3100 টাকা প্রতি মণ কিন্তু বেশিরভাগ হাটগুলোতে বিক্রি হচ্ছে। তবে এই হাটে 3200 টাকা পর্যন্ত সর্বোচ্চ পাট বেচা কেনা হচ্ছে। এবং এখানে আপনি কিন্তু একটা অন্যতম বেনিফিট পাবেন, সেটি হলো যে এখানে ভাসমান পাটের হাট, যার কারণে আপনার ট্রান্সপোর্ট সুবিধাটা অনেক বেশি হবে এবং এটি কিন্তু খরচও কম আপনার হবে, কারণ নদীপথে পাট ট্রান্সফার করা কিন্তু অনেকটাই সুবিধা। এই হাটে যে পাটগুলো আমদানি হয় সেগুলো হলো তোষা, মেস্তা বা দেশি জাতের পাট। আপনি যদি সুপার হাই কোয়ালিটির বা মাজলা কোয়ালিটির পাট সংগ্রহ করতে চান, তাহলে অবশ্যই গাজীপুর নাটোয়াপাড়ার পাটের হাট থেকে সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শক, এবছরের সিরাজগঞ্জে পাটের আবাদ হয়েছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 14,650 হেক্টর জমিতে, এবং এখানে ফলনটাও কিন্তু মোটামুটি ভালো, অর্থাৎ প্রতি হেক্টরে 2.3 থেকে 2.5 মেট্রিক টন পাট কিন্তু উৎপাদন হয়েছিল। প্রিয় দর্শক, এই হাটটি বসে প্রতি শনিবার ও বুধবার এবং এখানে কিন্তু বিভিন্ন জেলার, বিশেষ করে বগুড়া, জামালপুর, এইসব অঞ্চলের, টাঙ্গাইল, এইসব অঞ্চলের ক্রেতা বিক্রেতা কিন্তু এখানে আসে এবং তারা পাট ক্রয় বিক্রয় করে এবং তারা সেই পাটগুলো নৌপথে কিন্তু ট্রান্সপোর্ট করে। প্রিয় দর্শক, আপনি যদি এই হাট থেকে পাট ক্রয় করতে চান, তাহলে সেই হাটের বর্তমান যেটি পাটের বাজার দর সেটি আবারও উল্লেখ করছি। প্রতি মণ বিক্রি হচ্ছে 3000 টাকা থেকে 3200 টাকার মধ্যে। তবে বেশিরভাগ আপনি যদি একটু দেখে শুনে ক্রয় করেন, তাহলে 3100 টাকার মধ্যে কিন্তু ভালো কোয়ালিটির পাটগুলো ক্রয় করতে পারবেন। প্রিয় দর্শক, আপনাদের আগে জানানো হয়েছে এবছর কিন্তু পাটের বাজার দর বৃদ্ধি পাওয়ার দারুণ একটা সম্ভাবনা। তবে একটি কথা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি গত বছর পাট ক্রয় করেছিলেন 2000 টাকা, 2200 টাকা, সর্বোচ্চ 2400 টাকার মধ্যে। সেই পাটগুলো কিন্তু বিক্রি করছেন 2800 টাকা থেকে 3200 টাকার মধ্যে। এখন এবছর কিন্তু আপনি 3000 থেকে 3200 টাকার মধ্যে পাট ক্রয় করছেন। তাহলে পাটের বাজার দর ওই পরিমাণ লাভ করতে হলে মিনিমাম 4000 টাকা পর্যন্ত কিন্তু যেতে হবে। সব বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই আপনি পাট ক্রয় করবেন। দর্শক, গত বছরে কিন্তু গাজীপুর নাটোয়া পাটের হাটের বাজার দরটা কম ছিল, অর্থাৎ যখন সিজন ছিল তখন 2200-2400 টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হতো। কিন্তু এবছর যেহেতু পাটের বাজার দর একটু বেশি এবং সেখানে কিন্তু যারা কৃষক আছে পাট বিক্রি করতে যাচ্ছে, তারাও কিন্তু মোটামুটি অনেকটাই আনন্দিত। যদিও পাটের উৎপাদন খরচ বেশি, তারপরে কিন্তু তারা পাট বিক্রি করতে পারছে। যেগুলো মাজলা কোয়ালিটির পাট, সেগুলো কিন্তু 2800-2900 টাকা প্রতি মণ বিক্রি করছে এবং ভালো কোয়ালিটির গুলো 3000 টাকা থেকে 3200 টাকার মধ্যে বিক্রি করছে। যার কারণে সেখানে কিন্তু যারা কৃষক আছে তারা কিন্তু মোটামুটি দামে সন্তুষ্ট। তবে পাটের বাজার দর আরো একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে অনেক পাট স্টক ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু কেনা শুরু করছে এবং তারা যখন কেনা শুরু করে তখন কিন্তু তাদের মধ্যে একটা প্রতিযোগিতার মানসিকতা লক্ষ্য করা যায়, যার কারণে পাটের বাজার দরটা কিন্তু অনেকটা বেড়ে যায় এবং পরবর্তীতে কিন্তু লাভ হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায়। আর প্রিয় দর্শক, এই বিষয়টি মাথায় রেখে অবশ্যই আপনি পাট ক্রয় করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।